স্বপ্ন আর বাস্তবতার মাঝখানে দাঁড়িয়ে আছে এক ঐতিহাসিক সন্ধিক্ষণ, যেখানে ধীরে ধীরে দূরে সরে যাচ্ছে সব শঙ্কা আর সামনে স্পষ্ট হয়ে উঠছে গৌরবের আলো। ঠিক এমনই এক সময়ে বিশ্ব ফুটবলের আকাশে নতুন করে জ্বলজ্বল করছে একটি নাম, নেইমার জুনিয়র, যাকে ঘিরে আবারও ষষ্ঠবারের মতো বিশ্বকাপ জয়ের স্বপ্ন বুনছে ব্রাজিল। প্রশ্ন একটাই, এটা কি শুধুই কাকতালীয় মিল, নাকি ইতিহাস নিজেই নিজেকে নতুন রূপে লিখতে চলেছে? ফুটবলের রাজা পেলের পথ ধরেই কি এগোচ্ছেন ফুটবল রাজপুত্র নেইমার? এই মিলগুলো কি আগাম কোনো বার্তা দিচ্ছে ব্রাজিলের হেক্সা জয়ের? এই প্রশ্নগুলো উত্তর খুঁজতেই আজকের এই রিপোর্ট, যা শেষ না দেখা পর্যন্ত দর্শকের মনে উত্তেজনা ধরে রাখার মতো সব উপকরণই রয়েছে। ব্রাজিল আর ফুটবল, এই দুটি শব্দ যেন একে অপরের পরিপূরক। ইতিহাসের পাতায় বারবার প্রমাণ হয়েছে, সেলেসাওরা মাঠে না থাকলে ফুটবল তার রং হারায়। 5 বারের বিশ্ব চ্যাম্পিয়ন এই দলই বিশ্ব ফুটবলের সবচেয়ে গৌরবময় অধ্যায়গুলোর জন্ম দিয়েছে। তবে সত্যিটা হলো, সাম্প্রতিক সময়ে ব্রাজিলের আকাশটা খুব একটা পরিষ্কার ছিল না। 2002 সালে শেষবার বিশ্বকাপ ট্রফি ঘরে তুলেছিল তারা। তারপর কেটে গেছে দীর্ঘ 24টি বছর। বহু তারকা এসেছে, বহু স্বপ্ন ভেঙেছে, কিন্তু অধরা থেকে গেছে সেই সোনালি ট্রফি। সেই অপেক্ষার অবসান ঘটাতেই এবার নতুন স্বপ্ন নিয়ে, নতুন পরিকল্পনায়, নতুন কোচের নেতৃত্বে বিশ্বকাপের মঞ্চে নামতে যাচ্ছে ব্রাজিল। অভিজ্ঞ মাস্টারমাইন্ড কার্লো অ্যাঞ্চেলট্টির হাত ধরে সেলেসাওরা পা রাখবে আমেরিকার মাটিতে, যেখানে 2026 বিশ্বকাপের রঙিন আলো ছড়িয়ে পড়বে। পারবে কি ব্রাজিল তাদের হারানো রাজত্ব ফিরিয়ে আনতে? এই প্রশ্নের চূড়ান্ত উত্তর লুকিয়ে আছে আগামী 19 জুলাইয়ের সেই আলো ঝলমলে রাতে। তবে বিশ্বকাপ শুরুর আগেই ফুটবল প্রেমীদের মন কাঁপিয়ে দিচ্ছে এক অবিশ্বাস্য কাকতালীয় মিল, যা যেন নীরবে বলে দিচ্ছে এবার ব্রাজিলেরই সময়। সেই গল্প বুঝতে আমাদের ফিরে যেতে হবে ইতিহাসের এক গৌরবময় অধ্যায়ে, 1970 সালের বিশ্বকাপে। তখন বিশ্বকাপের নাম ছিল জুলে রিমে কাপ, আর আয়োজক দেশ ছিল মেক্সিকো। সেই টুর্নামেন্টেই ফুটবল বিশ্ব দেখেছিল সর্বকালের অন্যতম সেরা দলকে। বিখ্যাত অ্যাজটেকা স্টেডিয়ামে ইতালিকে হারিয়ে তৃতীয়বারের মতো বিশ্বকাপ জয় করেছিল ব্রাজিল। আর সেই বিশ্বকাপই ছিল ফুটবলের রাজা পেলের কেরিয়ারের শেষ বিশ্বকাপ। কি অপূর্বভাবে নিজের শেষ বিশ্বকাপটাকে রাঙিয়ে রেখে গিয়েছিলেন তিনি। শিরোপা জয়, নেতৃত্ব আর চিরন্তন ফুটবল শৈলীর নিখুঁত প্রদর্শনী দিয়ে। ঠিক এখানেই শুরু হয় সেই কাকতালীয় মিলের গল্প, কারণ 2026 বিশ্বকাপ হতে যাচ্ছে নেইমার জুনিয়রের কেরিয়ারের শেষ বিশ্বকাপ। আর এই বিশ্বকাপের অন্যতম আয়োজক দেশও মেক্সিকো, যে মাটিতে পেলে নিজের শেষ বিশ্বকাপ জিতেছিলেন। যদিও এবার যৌথভাবে আয়োজন করছে যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডা, তবে মহাদেশ সেই একই, উত্তর আমেরিকা। ইতিহাস যেন ইচ্ছা করেই দুই প্রজন্মের দুই মহাতারকাকে একই বিন্দুতে এনে দাঁড় করিয়েছে। তাহলে কি ভাগ্য আবারও তার প্রিয় সন্তানকে হাসি মুখে বিদায় জানাতে প্রস্তুত? পেলের মতোই কি নেইমারের হাতেও উঠবে সোনার ট্রফি? কাকতালীয় এই মিলগুলো অন্তত তেমনই ইঙ্গিত দিচ্ছে। ফুটবল রাজপুত্রের কেরিয়ারের শেষ অধ্যায় কি রচিত হবে বিশ্বজয়ের রঙে? যদি তাই হয়, তবে ফুটবল দেবতাই যেন নিজ হাতে পূর্ণতা দেবে এই গল্পকে। তবে ফুটবল কেবল গল্প, আবেগ কিংবা কাকতালীয় মিলের খেলা নয়। এটা রক্ত, ঘাম, পরিশ্রমের লড়াই। দিন শেষে মাঠের সেরা দলটাই জয়ী হয়। এই বাস্তবতাটা সবচেয়ে ভালো জানেন কার্লো অ্যাঞ্চেলট্টি নিজেই। তাই ভাগ্যের ওপর ভরসা রেখে বসে নেই ব্রাজিল, বরং প্রতিটি পজিশনে নিখুঁত ভারসাম্য এনে দলকে ঢেলে সাজাচ্ছেন এই ইতালিয়ান কোচ। নেইমারকে কেন্দ্র করেই তৈরি হচ্ছে আক্রমণ ভাগের ছক। আবার তরুণ ব্রাজিলিয়ান প্রতিভাদের ওপর ভর করে গড়ে উঠছে ভবিষ্যতের কাঠামো। ভিনিসিয়াস জুনিয়র, রড্রিগো, ব্রুনো গিমারায়েজদের মতো তরুণরা জানে এটা শুধু একটি বিশ্বকাপ নয়, এটা নেইমারের জন্য শেষ সুযোগ, আর ব্রাজিলের জন্য ইতিহাস গড়ার মঞ্চ। তারা নিজেদের সেরাটা উজাড় করে দিতে প্রস্তুত, দেশকে আর তাদের আইডলকে বিশ্ব চ্যাম্পিয়ন বানানোর তীব্র বাসনা নিয়ে। এখন প্রয়োজন শুধু শেষ ছোঁয়াটা, ভাগ্যের সামান্য সহায়তা। যদি সবকিছু ঠিকঠাক থাকে, যদি মাঠে পরিকল্পনা বাস্তবায়ন হয়, তাহলে আর কেউ ব্রাজিলকে থামাতে পারবে না। তখন অধরা স্বপ্ন বাস্তবে রূপ নেবে, ব্রাজিল জিতে নেবে ইতিহাসের ষষ্ঠ বিশ্বকাপ। আর ফুটবল রাজপুত্র নেইমার জুনিয়র কেরিয়ারের শেষ লগ্নে বিশ্ব জয় করে বীরের বেশে বুটজোড়া তুলে রাখবেন, ঠিক যেমনটা করেছিলেন ফুটবলের রাজা পেলে। ইতিহাস কি নিজেকে আবারও নতুন করে লিখবে?
উত্তরটা লুকিয়ে আছে আসন্ন বিশ্বকাপের প্রতিটি মিনিটে, প্রতিটি গোলের আনন্দে আর প্রতিটি ব্রাজিলিয়ান সমর্থকের হৃৎস্পন্দনে।